باسمه سبحانه وتعالى والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد قال رسول الله صلى الله عليه وسلم الرؤيا ثلاثة الرؤيا الصالحة بشرى من الله ورؤيا تحزين من الشياطين ورؤيا مما يحدث المرء نفسه আমরা অনেকে অনেক সময় বিভিন্ন রকমের স্বপ্ন দেখি, কেউ ভয়ঙ্কর স্বপ্ন দেখি, কেউ ভালো স্বপ্ন দেখি, কেউ বা আবার স্বপ্ন দেখার পর পেরেশান হয়ে যায়, কি করব কি না কোনো কিছু বুঝে উঠতে পারি না। তো আমরা যে সমস্ত স্বপ্ন দেখি হাদিসের পরিভাষায় ওই সমস্ত স্বপ্ন হলো তিন প্রকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আর-রুইয়া সালাসাতুন, স্বপ্ন হলো তিন প্রকার। আর-রুইয়া সালিহাতু বুশরা মিনাল্লাহ, এক নম্বর সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে প্রশংসা সুলভ হয়ে থাকে। দুই নম্বর ওয়ারুইয়া তাহজিনুন মিনাশ শায়াতিন, দুই নম্বর হলো ভয়ঙ্কর কষ্ট দেওয়ার মূলক কষ্ট এবং দুঃখ দেওয়ার জন্য শয়তান যা দেখিয়ে থাকে সেটা হলো দুই নম্বর। তিন নম্বর ওয়ারুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসা, অর্থাৎ ব্যক্তি যা মনে মনে চিন্তা ভাবনা করে তার থেকে সৃষ্ট স্বপ্ন। তাহলে উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম স্বপ্ন মূলত তিন প্রকার। এক নম্বর রাহমানি, দুই নম্বর নাফসানি, তিন নম্বর শায়তানি। রাহমানি কি, অর্থাৎ ভালো স্বপ্ন, সুসংবাদমূলক স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। দুই নম্বর ভীতিমূলক এবং ভয়ঙ্কর স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, সেটাকে বলা হয় শায়তানি। আর তিন নম্বর হলো নাফসানি, অর্থাৎ ব্যক্তি সারাদিন যে চিন্তা ভাবনা করে ওই চিন্তা ভাবনা থেকে সৃষ্ট সন্দেহ, সেটা হলো নাফসানি। তো প্রথম যে স্বপ্নটা সেটা হলো এই রাহমানি, অর্থাৎ কোনো ব্যক্তি স্বপ্নে দেখলো আল্লাহর ঘর বায়তুল্লাহ তাওয়াফ করতে গিয়েছে অথবা নামাজ পড়েছে, এইরকম যা স্বপ্ন রয়েছে এগুলো হলো সুসংবাদমূলক স্বপ্ন। এজন্য হাদিসের মধ্যে রয়েছে যে ইদা আহাদুকুম আর রুইয়া ইউহিব্বুহা, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এমন কোনো স্বপ্ন দেখে যে স্বপ্ন তার ভালো লাগে, ফাইন্নামা হিয়া মিনাল্লাহ, তাহলে সেটা হলো আল্লাহর পক্ষ থেকে। ফালিয়াহমাদিল্লাহ আলাইহা ওয়া লিউহাদ্দিস বিহা, আল্লাহ রাসূল বলেন সে যেন এর জন্য আল্লাহর কাছে প্রশংসা আদায় করে, আল্লাহর প্রশংসা আদায় করে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, ওয়া লিউহাদ্দিস বিহা, এবং নির্ভরযোগ্য মানুষের কাছে স্বপ্নটা বর্ণনা করে। আর দুই নম্বর, অনেকে আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখি, তো ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর কি করব কি না আমরা বুঝে উঠতে পারি না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ওয়া ইযা রাআ গায়রা যালিকা মিম্মা ইয়াকরাহু, তোমাদের মধ্যে যদি কেউ এমন কোনো স্বপ্ন দেখে যে স্বপ্নটা সে অপছন্দ করে, তাহলে ফাইন্নামা হিয়া মিনাশ শাইতান, সেটা হলো শয়তানের পক্ষ থেকে। ফালিয়াস্তাইয বিল্লাহি মিন শাররিহা, সে যেন এই শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়, এবং ওয়ালা ইয়াযকুর লিআহাদিন, এবং কেউকে সেই স্বপ্নের কথা বর্ণনা না করে, ওয়ালা তাদুরুহা, তাহলে সেই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভয়ঙ্কর ভীতিমূলক স্বপ্ন বা যে কোনো ধরনের স্বপ্ন যে কোনো কাউকে বলা যাবে না, নির্ভরযোগ্য আলিম, আস্থাভাজন আলিমকে বলতে হবে। কারণ যাকে স্বপ্নের কথা বলা হবে সে যেইভাবে ব্যাখ্যা করবে এই স্বপ্নের ব্যাখ্যাটা সেভাবেই হবে। এজন্য স্বপ্ন নির্ভরযোগ্য মানুষের কাছে, ভালো আস্থাভাজন বা আমল আলিমের কাছে বলতে হবে। কারণ স্বপ্ন যেইভাবে ব্যাখ্যা করা হবে সেইভাবে প্রতিফল হবে। যেমনটা আমরা দেখতে পাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলের মধ্যে ছিলেন তখন দুই ব্যক্তি ওনাকে স্বপ্নের কথা বলেছিল, আমরা সকলেই কম বেশ জানি। তো যখন তারা ওই স্বপ্নের কথা বলেছিল, আল্লাহ রাসূল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উভয়ের স্বপ্নের ব্যাখ্যা করলেন, তখন তারা স্বপ্নের ব্যাখ্যা শুনে তখন তারা আশ্চর্য হয়ে বলল, উভয়জন অস্বীকার করে বলল যে না, আমরা তো কোনো স্বপ্ন দেখিনি। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা স্বপ্ন দেখো আর নাই দেখো, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা এভাবেই হবে এবং তোমাদের জীবনে এভাবেই ঘটবে। পরবর্তীতে দেখা গেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী উভয়ের জীবনে এই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী উভয়ের জীবনে এই স্বপ্নের ব্যাখ্যা প্রতিফলন ঘটে। এজন্য আমরা স্বপ্ন যে কোনো কাউকে বলবো না, নির্ভরযোগ্য কোনো আস্থাভাজন মানুষের কাছে বলবো। কারণ স্বপ্নের বিভিন্ন রকমের ব্যাখ্যা হয়ে থাকে। যেমন স্বপ্নের ব্যাখ্যার একটা মূলনীতি হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো হলুদ জিনিস দেখে তাহলে তার কল্যাণ হবে। কিন্তু এমন একটা হলুদ জিনিস রয়েছে যে জিনিস দেখার কারণে অকল্যাণ হবে। সব হলুদ জিনিস স্বপ্নে দেখলে কল্যাণ হবে, কিন্তু একটা জিনিস রয়েছে যে হলুদ জিনিসটা দেখলে অকল্যাণ হবে, যেমন খোলা। তো এরকম বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। বাহ্যিক
এরকমভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীকে পরপুরুষের সাথে শুইতে স্বপ্নে দেখে, শুয়ে রয়েছে পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত এরকম দেখে, তাহলে এর ব্যাখ্যা হলো, এর বিভিন্ন ধরনের ব্যাখ্যার মধ্যে একটা হলো যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আরো বেশি বৃদ্ধি পাবে। তো যাই হোক, যদি আমরা মন্দ স্বপ্ন দেখি তাহলে আমরা কাউকে বর্ণনা করব না, তাহলে ইনশাল্লাহ ওই নির্ভরযোগ্য মানুষ ছাড়া কাউকে বর্ণনা করবো না, তাহলে ওই স্বপ্ন কোনো ক্ষতি করতে পারবে না। এখন হলো মন্দ স্বপ্ন করলে করণীয় কি? মন্দ স্বপ্ন হলে করণীয় হলো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে ইযা রাআ আহাদুকুম শাইআন ইয়াকরাহুহু, তোমাদের মধ্যে কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে অথবা ভয়ঙ্কর ভীতিমূলক স্বপ্ন দেখে, তাহলে ফালইয়ানফুস সালাসা মাররাতিন, তাহলে সে যেন ফালইয়ানফুস ফি আসারি সালাসা মাররাতিন, সে যেন এই তার বাম দিকে ঘুম থেকে জাগার পর বাম দিকে 3 বার থুতু ফেলে, এবং ফালিয়াস্তাইদ বিল্লাহি মিন শাররিহা, 3 বার থুতু ফেলবে এবং এর মন্দ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আশ্রয় চাইবে। আর বিভিন্ন আরো অন্য বর্ণনা রয়েছে যে পাশ ফিরাবে, যে পাশে রয়েছে ওই পাশ থেকে অন্য পাশ পরিবর্তন করবে। আর যদি অত্যন্ত ভয়ঙ্কর ভীতিমূলক স্বপ্ন দেখে, তাহলে ভালো হবে স্বপ্ন দেখার পর উঠার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। তাহলে আমরা বুঝতে পারলাম মন্দ স্বপ্ন, ভয়ঙ্কর ভীতিমূলক স্বপ্ন দেখলে আমরা কি করব? বাম দিকে 3 বার থুতু ফেলবো, পাশ পরিবর্তন করব, আল্লাহর কাছে আশ্রয় চাইব। আর অত্যন্ত বেশি ভয়ঙ্করমূলক স্বপ্ন হলে 2 রাকাত নামাজ পড়ব। আর 3 নম্বর যে স্বপ্ন সেটা হলো শয়তানে নফসানি, অর্থাৎ ব্যক্তি সারাদিন, আমরা অনেক সময় দেখতে পাই সারাদিন যে চিন্তা ফিকির, আমরা চিন্তা ভাবনা করি, যেমন কেউ কেউ দেখে যে তার ছেলে বিদেশে যাবে, এখন টাকার কোনো অনেক প্রয়োজন, সমস্ত দিন টাকার জন্য চিন্তা ফিকির করতেছে, ঘুমে যাওয়ার পর ঘুমের ঘরে স্বপ্ন দেখলো 3 লাখ টাকা পেয়ে গেছে। এই যে সারাদিন চিন্তা ভাবনা করেছে এই জন্য দেখেছে। এরকম এমনভাবে যখন আমরা পরীক্ষা আসে, তখন পরীক্ষার টেনশন থাকি, তখন দেখা যায় ঘুমের ঘরে যে পরীক্ষা সংগঠিত হয়ে যাচ্ছে অথবা পরীক্ষা হয়ে গেছে, আমি যেতে পারিনি। এরকম চিন্তা ভাবনা থেকে যে স্বপ্নটা সৃষ্টি হয় সেটা হলো নাফসানি। তাহলে সর্বমোট স্বপ্ন 3 প্রকার: রহমানি অর্থাৎ ভালো সত্য স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদমূলক, এর জন্য আমরা আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা আদায় করব এবং এটা লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করব। 2 নম্বর শয়তানি, যেটা ভয়ঙ্কর বিধিমূলক স্বপ্ন, যেটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এটা যদি আমরা ভয়ঙ্কর বিধিমূলক স্বপ্ন দেখি, তাহলে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব, পাশ পরিবর্তন করব এবং বেশি ভয়ঙ্কর হলে নামাজ পড়ব, বাম দিকে থুতু ফেলব। 3 নম্বর হলো নাফসানি, যেটা এই চিন্তা ভাবনা থেকে সৃষ্টি হয়। আর আমরা অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখি, তো ভয়ঙ্কর স্বপ্ন বা স্বপ্ন থেকে জাগ্রত হওয়ার পর ভয় পেয়ে যায়। প্রথমত হলো, যদি কোনো ব্যক্তি ঘুমের আগে অজুর সাথে ঘুমায়, অথবা আপনার আয়াতুল কুরসি, সাইর, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ, এরকম সাইর 4টা কুল যাকে আমরা বলা হয় ওগুলো পড়ে, অথবা বিশেষ করে আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ঘুমায়, তাহলে সে এই অজুর সাথে এবং অজুর সাথে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে ইনশাল্লাহ ওই ব্যক্তি আর কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারবে না। এজন্য আমরা ঘুমের আগে অজুর সাথে ঘুমাবো এবং আয়াতুল কুরসি পড়ে আমার শরীরে ফু দিয়ে তারপর ঘুমাবো। ইনশাল্লাহ আমরা কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সঠিক ইসলামী জ্ঞান জানার, মানার এবং ইসলামী দাসে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।